হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। দেখো আমি একদম রেডি হয়ে গেছি। তো এটা অনেকদিন আগেকার ভ্লগ। জানো তোমরা, আমি আমার দিদি বাড়িতে গেছিলাম। তো সেখানকারই ভ্লগ। এই যে ছেলেও রেডি হয়ে গেছে। তো আজকে সারাদিন কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। অনেক অনেক দিন পর ওর সাথে দেখা হবে আজকে। হ্যাঁ, মাঝখানে একদিন দেখা হয়েছিল কালী পুজোয়, বাট সেরকমভাবে না, জাস্ট কিছু সময়ের জন্য। তো একদম ছেলে যখন ছোট ছিল তখন ওদের বাড়িতে গেছিলাম, আর এখন ছেলে বড় হয়ে গেছে, ওর ছেলে মেয়েও বড় হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি মিট আপ করাও দরকার। তো এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, একটু জল টল খেলাম। তো তারপরে আবার বেরিয়ে গেছিলাম। আমাদের বাড়ি থেকে দিদির বাড়ির দূরত্ব আম সময় বলছি, ওই ১ থেকে ১.৫ ঘন্টা মতো লাগে। তো চলো একদম তোমাদের দিদি বাড়িতে গিয়ে কি করি না করি, কি খাওয়া দাওয়া করি না করি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো যখন মাঝে মাঝে ঘুরতে বেরোই না, বেশ ভালো লাগে, কারণ একটু মনটাও ভালো লাগে, মন মানসিকতাও একটু চেঞ্জ হয়, মাইন্ডটা ফ্রেশ হয়। তো সব দিক থেকে মোটামুটি একটু যদি মাঝে মাঝে একটু ঘোরা হয় তাহলে ভালোই হয়। কারণ সবসময় বাড়ির কাজ বাজ, সংসারের চিন্তা নিয়ে না অ্যাকচুয়ালি মাথা হ্যাং হয়ে যায়, সত্যি কথা বলছি। তাই মাঝে মাঝে একটু ঘোরাটা দরকার। তো রাস্তায় ফুরাচ্ছিল না, তারপরে দেখো চলে এলাম। আর মিষ্টি তো নিতেই হবে অবশ্যই, মিষ্টিও নিয়ে নিয়েছিলাম বেশ অনেকগুলো। তারপর বাচ্চাগুলোর জন্য একটু চকলেটস, চিপস, সব কিছু নিয়ে নিয়েছিলাম। তো নিয়ে যাওয়ার পরে যখন ওদের বাড়িতে ঢুকলাম, ঢুকেই দেখি কতগুলো ডগি। ও ৩টে ওর বাড়িতে ডগি আছে। আমি তো গিয়েই আগে কোলে নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তোমাদের সাথে সবার এক এক করে পরিচয় করিয়ে দেব। তো চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। দেখো, এটা হচ্ছে বাম্বু। এর নাম হচ্ছে বাম্বু। এই যে সোনামা, কালকে তো বুঝতে পেরেছিল। হ্যাঁ হ্যাঁ, যেটুকু দেখা। এই যে হচ্ছে বাম্বু। এই টিশার্টের নাম কি জানো? টেডি কোনটা? এটা হচ্ছে টেডি। এই যে হচ্ছে টেডি। ওই দেখ, দেখেছিস? টেডি 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 টেডি। হচ্ছে টেডি। আর আরেকজন আছে টিম টিম, ও কোথায় জানি না, ওকে পরে দেখাচ্ছি। চলে এসছি হচ্ছে দোয়েলদের বাড়িতে। লাইভে অনেকেই তোমরা দেখেছো, রিয়া পাল আমার দিদি আসে লাইভে। তো হ্যাঁ, টিম 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 এটা দেখেছো তো? এই যে এখন আমরা এসছি বলে একটু, এখন কটা বাজে দেখতে মানে চেয়েও না, বাট আমরা এসছি, আমাদের খিদে খিদে পেয়ে গেছে বলে আমাদের এখন ব্রেকফাস্ট দিচ্ছে দোয়েল। ঠিক আছে, আর এখানে ডিম সেদ্ধ, বাটার স্যান্ডউইচ করছে, আর এখানে বিরিয়ানির সরঞ্জাম চলছে। এই যে আলু রেডি, ও পান মাঝখানে ঘুরিয়েছে। এই যে রাইসও রেডি, রাইস রেডি, আলু রেডি, শুধু মাংসটা হচ্ছে। মাংসটা হলে বল করেছিস, বলে দে একটু। আলুটা ফার্স্টে প্রেসার কুকারের মধ্যে তেল গরম করেছি, দেন আলু দেওয়া হয়েছে। আলু দিয়ে ওটার মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ নর্মালি কেটে দেওয়া হয়। আচ্ছা, তার মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে একটুখানি কড়া করে ফ্রাই করে, আচ্ছা, তার মধ্যে ঝোল দিয়ে, ও আচ্ছা আচ্ছা, মানে তার মধ্যে সিদ্ধ করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ। আমি এটা হচ্ছে ওই দাদা বৌদি বিরিয়ানি আছে, এটা হচ্ছে ওটার মেথড। ও আচ্ছা আচ্ছা, শিখে নিলাম তোর কাছে। ঠিক আছে। তো তারপরে দেখো দিয়ে দিয়েছিল আমাদের ব্রেকফাস্ট, বাটার টোস্ট, ডিম সেদ্ধ এবং জুস। তো আমরা খেয়ে নিয়েছিলাম ভরপুর। তারপরে দেখো এখানে হচ্ছে কতক্ষণ ধরে যে দাদা ভাইকে সাইকেল চালানো শেখাচ্ছিল। ঠিক আছে, তো দাদা তো প্রথমে একদম লজ্জা পাচ্ছিল, কারোর সাথেই কথা বলছিল না, মানে দিদির ছেলে। ও একদম একটু শান্ত প্রকৃতির, ও সেরকম কারোর সাথে সেরকম কথা টথা বলে না, বাট ভাই যেহেতু কথা তো বলতেই হবে। তার জন্য অনেকক্ষণ পর এসে ভাইয়ের সাথে জাস্ট খেলা শুরু করলো। তো ছেলে আমাকে এসে বলল, মা দেখো দাদা আমাকে সাইকেল চালানো শিখিয়ে দিয়েছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, সাবধানে, কারণ আমি সত্যি কথা বলছি, ছেলেকে নিয়ে আমি প্রচুর টেনশনে থাকি সবসময়। কারণ ও জাস্ট চোখের নিমেষে হচ্ছে মানে কিছু না কিছু একটা সেরে ফেলে।
তাই আমি বসে ওদেরকে পাহারা দিচ্ছিলাম, কারণ আমি ছাড়তে পারছিলাম না ওদের একা, কারণ কখন পড়ে টরে যায় কি হয়ে যায়। তো যার জন্য আমি বসেছিলাম, পাহারা দিচ্ছিলাম। তাই ভাবলাম যে পাহারা দিচ্ছি যখন, তাহলে বসে বসে একটু ভিডিও করে নিই। তোমাদের সাথে যেহেতু শেয়ার করতেই হবে আমাকে। তো আমি আর এদিকে দিদির মেয়ে বসেছিল। তো ও আমাকে ভীষণ ভালোবাসে, ওর নাম তৃষা, আর দিদির ছেলের নাম হচ্ছে তৃষান। তো তৃষান আর তৃষা ভালো না বেশ, মিলিয়ে নামটা রেখেছে। ওরা জাস্ট 1 বছরের ছোট বড়, 1 বছরের মাথায় একদম দিদির মেয়ে হয়েছে ছেলের পরে। তো অনেকক্ষণ বেশ ভিডিও করেছিলাম এখানে ওদের সাইকেল চালানোর, কারণ ওখানে দিদি রান্নাবান্না করছিল, যার জন্য দিদির সাথে তখন কথা বলতে পারিনি। আমি একটু এদিকে রিলস ভিডিও বানাচ্ছিলাম। কি রে, খেতে দিবি না আমাদের? আমি বললাম তোরা কিছু খাবার পার্সেল নিয়ে আসবি। নিয়ে এসছি তো মিষ্টি। তো মিষ্টি তাহলে তোরা কি খাবি? আসার পর থেকে শুধু দুটো স্যান্ডউইচ, দুটো ডিম সত্য খেতে দিচ্ছে, তার মানে কিছু খেতে দেয়নি এখন পর্যন্ত। তো মিষ্টি এসছিস, দিদির বাড়িতে কিছু খাবার টাবার নিয়ে আসবি। হ্যাঁ একদম, ভাত নিয়ে আসবি। হ্যাঁ তাই তো, মানে উল্টো নিয়ম হবে নাকি এখন থেকে? হ্যাঁ। ছেলেটার আমি কোনো খোঁজ পাচ্ছি না, ছেলেটা কোথায়? না আমি বলছি দাদা এই গাড়িটা গিফট করেছে আমাকে। গিফট করেছে, আমি কি বলবো, দাদা তোমাকে ভালোবাসা দিয়েছে। এখন পকেটে রাখবে, এখন রেখে দাও, পরে ব্যাগে নিয়ে নেবে। এই যে কি কি খেলছে দেখো ওরা, ট্রেন। ও মা গো, কত গাড়ি। দাদার কাছে আর একটা দরজা খোলা রিমোট কন্ট্রোল। না, এটা রিমোট কন্ট্রোল না, আর এটা না, এই থাকটা ওটা রেখে দাও, আর একটা আলাদা জায়গায় রেখে দাও, পরে নিই। ওই টেবিলে রেখে দাও নাহলে। খুব মজা হচ্ছে। দরজা খোলা। এ বাবা, হয়ে গেছি। এবার হবে, এবার দেখ কামালটাকে রেল লাইনে চালাই। তাই? কামালটা ইনভেনশন, এইটা চালাই বিটা। এই দেখো এই ট্রেনটা কত সুন্দর। হ্যাঁ ঠিক। আর এই দেখো এটা চাপলে ও দাও, দাদাকে দাও, চালাবে দাও। এবার ঠিক বলছো। দেখি তো, ওয়াও কি সুন্দর। আর গাড়িটা এই যে হচ্ছে দোয়েলের সিংহাসন। এই দেখো, মা বলো। এই দেখো না, বলো। দরজা খুলে বাকি এই খা, এটা খা। এটা না দুপুর আছে কত গেলাম এই না এই না ব্যাস চলে এসছে। এই দেখো চলে গেছে এই দেখো ও আচ্ছা তোরা খেল, তোরা খেল। আর বসে ঘোরা ঘোরাচ্ছি নেই, বস। মাথা ঘুরবে? আমার মাথা ঘুরে পেটে ব্যথা শুরু হয়ে যায়। তাই? হ্যাঁ যদি একবার ঘোরাও হ্যাঁ বেশি না, বেশি ধরে না, অল্প অল্প। আর তুই নাম দাও নালে তো পেটে ব্যথা করবে। নামো নামো, দাদা দেখি নামো। এই যে এটা সেই মোড়ে চলে এসেছে। হ্যাঁ। তো ফাইনালি দেখো রান্না ডান। আর রান্না ও হ্যাঁ, একদম হ্যাঁ। হয়ে যাওয়ার সাথে সাথেই হচ্ছে দিদির বাড়িতে যেই আর কি দিদিটা রান্নার কাজ করে, তো তাকেই বলেছিল দিদি যে খাবারগুলো সবাইকে বেড়ে দিতে, যার জন্য একবারে সবাই বসে পড়বো খেতে, তাই সবাইকে এক এক প্লেট করে বেড়ে দিচ্ছিল ওই দিদিটা। মানে দিদি এখন একটু অসুস্থ, তো কারণ দিদি রান্নার কাছে যাওয়া বারণ, তার জন্য দিদি রান্নার লোক রেখেছে। আর আজকে ও বিরিয়ানিটা রান্না করলো, কারণ আমরা যেহেতু গেছি তাই অনেক দিন পর, তাই ও নিজের হাতে একটু রান্না করলো, নাহলে স্বাভাবিকত ও রান্না করে না। তো দিদির হাতে রান্না আগেও অনেক খেয়েছি, খুব ভালো করে, বাট এখন প্রবলেমের জন্য করে না। তো দেখো সবার প্লেট বেরিয়ে নিচ্ছিল, আর আমরা এক এক করে সব বসবো। জাস্ট বিরিয়ানি, মাটন বিরিয়ানি, স্যালাড আর ধনেপাতা চাটনি করেছিল। তো তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো খেয়ে কেমন হয়েছে। ভীষণ খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর এসব করতে একটু টাইমও লাগে লোকজন আসলে, সেটা আমিও জানি। তো চলো একদম খেতে বসে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। আর সত্যি কথা বলতে সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা। অনেক দিন পর বসে সবাই একসাথে খেলাম, তো দারুণ মজা পেয়েছি। তো এই যে জাস্ট বিরিয়ানিটা মুখে তুলবো, একটু ডিম নিয়ে নিলাম, ঠিক আছে। বিরিয়ানিটা সত্যি দারুণ হয়েছিল খেতে, একদমই রিচ নয়, হালকার মধ্যে, ভীষণ টেস্টি হয়েছিল। তো তারপরে দিদির সাথে একটু গল্প আড্ডা করলাম, সবার সাথে কথা বলছিলাম একটু, অনেক দিন পর বুঝতেই পারছো, তাই আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তখন ফোনে চার্জও ছিল না বেশি। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে তোমরা কমেন্টে।